আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 7 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। দেয়াল ভেঙে স্বর্ণের দোকান লুটের চেষ্টা, ওমান পুলিশের জালে ধরা পড়ল 4 প্রবাসী। ওমানে ধেয়ে আসছে চরম দাবদাহ, টানা 3 মাস তীব্র তাপপ্রবাহের আশঙ্কা। হরমুজ প্রণালীতে নতুন উত্তেজনা, ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে রহস্যজনক হামলা। মরুভূমির বুকে অজানা অদ্ভুত সুর, ওমানে গায়ক বালি নিয়ে বিজ্ঞানীদের নতুন ব্যাখ্যা। আমিরাতে টিকিট ছাড়া রেলে উঠলেই শাস্তি, যাত্রীদের জন্য নীতিমালা প্রকাশ করল ইতিহাদ। আচমকা ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, ভারতের ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মাত্রা এলাকায় দেয়াল ভেঙে একটি স্বর্ণের দোকান লুটের অভিযোগে 4 প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। চুরির চেষ্টার পর অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একাধিক প্রদেশে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওমানের দণ্ডবিধি অনুযায়ী এই ধরনের অপরাধ প্রমাণিত হলে কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি অপরাধীকে নিজ দেশে স্থায়ীভাবে বিতাড়িত করা হতে পারে। ওমানের মাত্রা এলাকায় দেয়াল ভেঙে একটি স্বর্ণের দোকান লুটের চেষ্টার অভিযোগে 4 প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। চোরের দল পরিকল্পিতভাবে পাশের একটি দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে স্বর্ণালঙ্কার লুটের ছক কষেছিল। তবে পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানের কারণে তাদের সে চেষ্টা ভেস্তে যায়। মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং উত্তর আল বাতিনা ও ধোপার পুলিশ কমান্ডের যৌথ প্রচেষ্টায় এই 4 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে চুরির চেষ্টার পর অপরাধীরা ওমানের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক প্রদেশে তল্লাশি চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাঙচুর ও চুরির চেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চুরি, ডাকাতি বা অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে আইন অত্যন্ত কঠোর। ওমানের দণ্ডবিধি অনুযায়ী পরিকল্পিত চুরি ও অপরের সম্পত্তিতে ভাঙচুর বা জবরদখল গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই ধরনের অপরাধ প্রমাণিত হলে অপরাধের মাত্রা অনুযায়ী কয়েক বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর সাধারণত অপরাধীকে নিজ দেশে স্থায়ীভাবে বিতাড়িত করা হয়। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে আগামী 3 মাস জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরই মধ্যে ওমানের বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের তীব্র দাবদাহ শুরু হয়েছে এবং গত 24 ঘন্টায় সর্বোচ্চ 48.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র এই গরমে প্রবাসী বাংলাদেশি সহ সব বাসিন্দাকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ওমান সরকার। ওমানে আগামী 3 মাস স্বাভাবিকের চেয়ে আরও বেশি গরম ও কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাস জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে ওমানের বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের তীব্র দাবদাহ শুরু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ওমানের বেশিরভাগ প্রদেশে আগামী মাসগুলোতে তাপমাত্রা গড়ের অনেক উপরে থাকবে। পাশাপাশি এ সময়ে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হওয়ার আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বরে শরতের দিকে আবহাওয়া এগোলেও গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই, বরং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। ওমানের আবহাওয়া দপ্তর জানায়, গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিমা ওয়াত্তাইন এলাকায় 48.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোহারে 48.5 ডিগ্রি, লিওয়াতে 48.4 ডিগ্রি এবং মুকসিনে 48.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র এই গরমে প্রবাসী বাংলাদেশি সহ সব বাসিন্দাকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ওমান সরকার। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিওয়া উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী ট্যাঙ্কারটিতে এই হামলা হয়। এই ঘটনার মধ্যে নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন লাগে। এই ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহত বা বড় ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর না মিললেও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিওয়া উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাঙ্কারে অজ্ঞাত স্থান থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনার মধ্যেই হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর প্রতি নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সামরিক কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নির্দেশনা অমান্যকারী জাহাজের নিরাপত্তারও কোনো নিশ্চয়তা থাকবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওমানের রুবাল-খলি মরুভূমির গভীরে বিস্তীর্ণ বালিয়াড়ি থেকে ভেসে আসা এক অদ্ভুত সুর যুগ যুগ ধরে অভিযাত্রীদের অবাক করে আসছে। স্থানীয় বেদুইনদের লোককথায় এই গম্ভীর অনুরণিত শব্দকে জিনদের ফিসফিসানি বলেও আখ্যা দেওয়া হলেও আধুনিক বিজ্ঞানে একে সিঙ্গিং স্যান্ড বা গায়ক বালি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভূতাত্ত্বিকদের মতে বাতাসের ধাক্কায় বা মানুষের পায়ের চাপে যখন বালি গড়িয়ে পড়ে তখন কোটি কোটি বালুকণার ঘর্ষণে অ্যাকুস্টিক ওয়েভ তৈরি হয়ে এই অদ্ভুত শব্দের সৃষ্টি হয়। বিস্তীর্ণ ধুধু মরুভূমি, যতদূর চোখ যায় কেবলই সোনালি বালুর পাহাড়। দিনের প্রখর রোদ আর রাতের নিস্তব্ধতার মাঝে এই মরুর প্রান্তর থেকে মাঝে মাঝেই ভেসে আসে এক অদ্ভুত সুর। কোনো বাদ্যযন্ত্র বা মানুষের কণ্ঠ নয়, এই সুর তৈরি হয় খোদ বালুকণা থেকে। প্রকৃতির এই বিস্ময়কর জাদুকে বলা হয় সিঙ্গিং স্যান্ড বা গায়ক বালি। ওমানের রুবাল-খলি মরুভূমির গভীরে লুকিয়ে থাকা এই রহস্যময় ঘটনা যুগ যুগ ধরে অভিযাত্রীদের অবাক করে আসছে। স্থানীয় বেদুইনদের লোককথায় এই গম্ভীর অনুরণিত শব্দকে মরুভূমির জিনদের ফিসফিসানি বলে আখ্যা দেওয়া হয়েছে। প্রাচীনকালের মানুষেরা বিশ্বাস করতেন, জনমানবহীন এই বিশাল প্রান্তরে জিনেরা রাতের আধারে নিজেদের ভাষায় কথা বলে। তবে আধুনিক বিজ্ঞান জিনদের এই আড্ডার গল্পকে মানতে নারাজ। ভূতাত্ত্বিকদের মতে গায়ক বালির এই রহস্যের পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ প্রাকৃতিক ঘর্ষণ প্রক্রিয়া। মরুভূমির বিশাল বালিয়াড়ি থেকে বাতাসের ধাক্কায় বা মানুষের পায়ের চাপে যখন বালি গড়িয়ে পড়ে তখন কোটি কোটি বালুকণার ঘর্ষণে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হয়। বালুকণার নিখুঁত আকার ও মরুভূমির শুষ্ক আবহাওয়ার কারণে তৈরি হওয়া এই অ্যাকুস্টিক ওয়েভ বা শব্দতরঙ্গ দূর থেকে ড্রামের আওয়াজ বা নিচু স্বরের মন্ত্রপাঠের মতো শোনায়। বিজ্ঞান তার যৌক্তিক ব্যাখ্যা দিলেও ওমানের এই আদিগন্ত মরুভূমিতে প্রকৃতির এই নিখুঁত ঐকতান নিজ কানে শোনার লোভে আজও ছুটে আসেন অসংখ্য রোমাঞ্চপ্রেমী পর্যটক। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল তাদের নতুন প্যাসেঞ্জার চার্টার প্রকাশ করেছে। নতুন এই নিয়মে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টেশনে বা ট্রেনে যে কোনো সময় তল্লাশি করা হতে পারে। বৈধ টিকিট ছাড়া স্বয়ংক্রিয় গেট পার হওয়া যাবে না। ধরা পড়লে চড়া মূল্যে ফ্লেক্সিবল টিকিট কাটতে বাধ্য করা হবে। অপরাধের মাত্রা অনুযায়ী যাত্রীকে রেল পরিষেবায় স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জরিমানা এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। মরুর বুকে অত্যাধুনিক ট্রেনের ঝিকমিকি যাত্রায় এবার যুক্ত হল কড়া নিয়মের বেড়াজাল। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল তাদের নতুন প্যাসেঞ্জার চার্টার বা যাত্রী নীতিমালা প্রকাশ করেছে। এখন থেকে টিকিট ছাড়া ভ্রমণ, বাজে আচরণ বা বিন্দুমাত্র নিয়ম ভাঙলেই যাত্রীদের পড়তে হবে চরম বিপাকে। আধুনিক এই রেল যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বের অন্যতম নিরাপদ ও সুশৃঙ্খল মাধ্যম হিসেবে গড়ে তুলতেই কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিয়েছে, যেখানে যাত্রীদের দায়িত্ব ও অধিকারের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নতুন এই নিয়মে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টেশন বা ট্রেনে যে কোনো সময় তল্লাশি করা হতে পারে। নিরাপত্তা কর্মীদের নির্দেশ অমান্য করলে, অবৈধ ও নিষিদ্ধ জিনিসপত্র বহন করলে বা অন্য যাত্রীদের বিরক্ত করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, অপরাধের মাত্রা অনুযায়ী যাত্রীকে রেল পরিষেবায় স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জরিমানা এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। এছাড়া বৈধ টিকিট ছাড়া স্বয়ংক্রিয় গেট পার হওয়া যাবে না। ধরা পড়লে চড়া মূল্যে ফ্লেক্সিবল টিকিট কাটতে বাধ্য করা হবে।
ভারতের গুজরাটের ভাবনগর জেলায় আচমকা এক সিংহের আক্রমণের শিকার হয়েছেন কালুভাই নামের এক কৃষক। গরুকে খাবার দেওয়ার সময় হঠাৎ একটি সিংহ তার উপর হামলা চালায় এবং থাবা দিয়ে তার পা শক্ত করে আঁকড়ে ধরে ও হাত কামড়ে ধরে। কৃষকদের চিৎকারে আশেপাশের গ্রামবাসীরা ছুটে এসে সিংহটিকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করলেও সেটি শিকারকে ছাড়তে রাজি হচ্ছিল না। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সিংহটিকে তাড়িয়ে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচমকা সিংহের আক্রমণের শিকার হয়েছেন এই ব্যক্তি। ভিডিওতে দেখা যায় গ্রামবাসীদের শত চেষ্টার পরও শিকারকে ছাড়তে চাইছে না সিংহটি। গত রোববার সকালে ভারতের গুজরাটের ভাবনগর জেলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির বাইরে গরুকে খাবার দিচ্ছিলেন কালুভাই নামের ওই কৃষক। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি সিংহ তার উপর হামলা চালায়। ভিডিওতে দেখা যায় সিংহটি ওই কৃষককে মাটিতে ফেলে চেপে ধরে রেখেছে। প্রাণীটি তার থাবা দিয়ে লোকটির একটি পা শক্ত করে আঁকড়ে ধরে রাখে এবং হাতটি কামড়ে ধরে। এ সময় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায়। কৃষকের চিৎকারে আশেপাশের আতঙ্কিত গ্রামবাসীরা ছুটে আসেন। তারা দূর থেকে চিৎকার করে সিংহটিকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করতে থাকেন, কিন্তু সিংহটি কিছুতেই শিকারকে ছাড়তে রাজি হচ্ছিল না। পরে গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টার পর অবশেষে সিংহটিকে তাড়িয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর আহত অবস্থায় কালুভাইকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেয়াল ভেঙে স্বর্ণের দোকান লুটের চেষ্টা, ওমান পুলিশের জালে ধরা পড়ল 4 প্রবাসী। ওমানে ধেয়ে আসছে চরম দাবদাহ, টানা 3 মাস তীব্র তাপপ্রবাহের আশঙ্কা। হরমুজ প্রণালীতে নতুন উত্তেজনা, ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে রহস্যজনক হামলা। মরুভূমির বুকে অজানা অদ্ভুত সুর, ওমানে গায়ক বালি নিয়ে বিজ্ঞানীদের নতুন ব্যাখ্যা। আমিরাতে টিকিট ছাড়া রেলে উঠলেই শাস্তি, যাত্রীদের জন্য নীতিমালা প্রকাশ করল ইতিহাদ। আচমকা ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, ভারতের ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।